তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন খামারে কাজ করব বলে রেডি হচ্ছি। দেখো এই জামাটা, এটা হলো তোমাদের দাদা ভাইয়ের জামা। এইটা আমি পরে নেব। এই দেখো, তাহলে কি হবে বলো তো? ধানের গুঁড়ো সরাসরি গায়ে আসে লাগবে না। আর এই দেখতে পাচ্ছ গামছা, এটা দিয়ে মাথায় পাক বাঁধবো। কোনো রকমে এক তরকারি ভাত করে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তো বন্ধুরা, আজকে কি ধান ঝাড়বো বলো তো? জিরে ধান। এই দেখো বন্ধুরা, এই ধান, এটাকে আমরা আমাদের লোকাল ভাষায় জিরে ধান বলি। জিরের থেকে একটু মোটা, মৌরির সমান সমান, কিন্তু আমরা জিরে ধানেই বলি। একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা, তোমাদের ভাষায় এই ধানটাকে কি ধান বলো? এই ধানের চাল করে পায়েস করা হয়। এদিকে দেখো, দুজন মিলে ধান ঝাড়তে শুরু করে দিয়েছি। ধান আর ধান, ধান আর ধান, ধানের কাজ যেন শেষই হয় না। যেটাই করি সেটাই তো তোমাদের কাছে শেয়ার করবো, তাই না বন্ধুরা? তোমরা বিরক্ত হয়ে না বা অভিমান করো না। তোমরা ভাববে হয়তো দিদিভাই আমাদেরকে প্রত্যেক দিন ধানের শুধু ধানের ভিডিওই করে যাচ্ছে আর অন্যান্য ভিডিও করছে না। সময় হলে বন্ধু ঠিকই করব, কারণ ধানের কাজটা না শেষ হলে আমি তো ভিডিও করতে পারছি না, কারণ আমরা সব কাজ নিজে করি। আমাদের এদিকে আবার কাজের লোক পাওয়া দুষ্কর ব্যাপার। টিউশনি মাস্টার সকাল বিকাল সন্ধ্যে সব বেলায় পেয়ে যাবে, কিন্তু কাজের লোকের পাবে না। দেখো বন্ধুরা, সামনের দিকে খুব খড়কুটি জড়ো হয়ে গেছিলো, সেগুলোই আমি পরিষ্কার করে একদিকে জড়ো করে দিচ্ছি। আবার সামনের দিকটা ঝাঁটও দিয়ে দিচ্ছি, কারণ সামনের দিকটা পরিষ্কার করে না রাখলে আবার ওই যে মেশিনের উপর পেঁচিয়ে যায়। এদিকে আবার ছেলের বুদ্ধি দেখো তো, কখন যে পেছন দিকের থেকে ভিডিও করে দিয়েছে আমি তো বুঝতেই পারিনি। আমি এডিটের সময় দেখছি। আমার যা ডাক ছিল বলছিল কি এনেছে আর দেখবে একটু, ভাবছি না এখন যাবো, ধান ধান। তোমাদের দাদা ভাই গেলে ছাগলকে দেখতে, ছাগল সকাল থেকে বাঁধা আছে সেগুলোকে আসছে, তারপরে আবার সঙ্গ দেবে আমাদের। তাই ভাবছি আমি এটা একটু করে দিই। এইদিকে আমার ধান ঝাড়াও শেষ আর অপুর বাবা চলেও এসছে, খড়গুলো তাড়ি করছে, আর আমি মেশিনের সামনে ধান পরিষ্কার করে নিচ্ছি। খুব কুটি হয়েছে দেখছো, ধানটা আমাদের ভিজে গেছিলো তো সেই জন্য প্রচুর কুটি হচ্ছিল। এদিকে আমার বড় যায়, সে জিজ্ঞেস করছে কতগুলো ধান হলো, ঝাড়া শেষ করলে? আমি বললাম অনেকক্ষণ আগেই ধান ঝাড়া শেষ হয়ে যেত, কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল বলে একটু দেরি হলো। আর বেড়াতে যাওয়া নিয়ে, পিকনিকে যাওয়া নিয়ে কথা বলছিলাম। আমাদের বোধহয় এই জীবনে আর বেড়াতে যাওয়া হবে না, কারণ সংসারের কাজেই শেষ হয় না। এদিকে দেখো, মেশিনটা চালার দিকে উঠিয়ে দেব, কারণ আজকের মতো তো ধান ঝাড়া শেষ হয়ে গেছে। এই খড়গুলো নিয়ে আসছি, খোপের মতন করে নেবো, ওইটার উপরে ধান ফেলবো। তাহলে কি হবে বলো তো, ধানগুলো ছিটকে আর অন্য দিকে চলে যাবে না, না হলে কুলোর বাতাস পেলে অনেক দূরে ছিটকে চলে যায়।
অপুর বাবা গেল আবার ছাগলের কাছে। এইভাবে কাজের ফাঁকে ফাঁকে ছাগলকে দেখে আসতে হয়, না হলে আবার কুকুরে খেয়ে নেবে। আমাদের দিকে যা কুকুরের উপদ্রব, সে তো আর ধান নেই। আমি একাই পারবো আগড়াগুলো উড়িয়ে নিতে। আমার এই কাজটা করতে ভীষণ বিরক্ত লাগে, কারণ এই সব কাজ করতে ভালো লাগে, কিন্তু আমার এই কাজটা করতে একদমই ভালো লাগে না, কারণ ভীষণ বিরক্তকর মনে হয় আমার কাছে। কি আর বলবো বন্ধুরা, ডান হাতে প্রচণ্ড ব্যথা পাওয়া যায় এই কাজটা করতে। এই দেখো কত পরিশ্রম করে ওই কুলোটাকে বিছতে হয়। সমস্ত ধান দেখো পরিষ্কার করে নিয়েছি, এবার বস্তা করে নিচ্ছি। অল্প করে লাগিয়েছিলাম জমির এক কোনায় বীজ করার জন্যে। আগামী বছর ভাবছি বেশি করে লাগাবো, কারণ এই ধানের দাম বেশি। আমাদের এইদিকে 30 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। এই যে আমি বস্তা করছি, কি সুন্দর গন্ধ বার হচ্ছে, গন্ধে যেন মোমো করছে চারিদিক। এই দেখো বন্ধুরা, 2 বস্তার মতন হয়েছে। এটাই আমার সারা বছর পায়েস খেয়ে শেষ করতে পারবো না। এই পেলে বন্ধুরা, সমস্ত ধান বস্তা করে ফেলেছি। এবারে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কাছে। তোমাদের দাদা ভাই ছাগলের কাছে আছে, ছাগল নিয়ে আসতে যাচ্ছি। আর একটু হলেই পৌঁছে যাব তোমাদের দাদা ভাইয়ের কাছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের দাদা ভাই কত দূরে আছে। এটা হলো আমাদের মেন রোড। এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছি না। এই দেখো তোমাদের দাদা ভাই কি করছে। চলো, কখন চান করবে? চলো একবারে নিয়ে যাবো নাকি? চলো বন্ধুরা, একবারে ঘর নিয়ে যাই, এখন আর রাখবো না, সন্ধে হলো বলে। ওই পাশ থেকে তোমাদের দাদাভাই ছাগলকে নিয়ে আসছে। আর এই যে সব কটা ছাগল। চল চল, এইটাকে আমি নিয়ে যাই। চ। সব ছাগলকে বাড়ি নিয়ে চলে এসেছি, এবার জায়গা মতো বেঁধে নিচ্ছি। এরপর ধানের বস্তা দুটো ঘরের মধ্যে তুলে নেব। বন্ধুরা, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা আজকের মতো।